হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্টাডি ক্লাসে একটা নতুন ভিডিওতে আগত WBSSCর যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম আছে সেটাকে সামনে রেখে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আজকে থেকে স্টার্ট করছি। আজকে আমরা প্রথম ক্লাসটা করবো ভারতের ভূগোলের থেকে। আজকে আমাদের প্রথম যে টপিকটা সেটা হলো ভারতের জনগণনা। সালটা 1872 লর্ড মেয়র আমলে ভারতের প্রথম জনগণনা শুরু হয়। সেই জনগণনা অনুসারে ভারতের মোট পপুলেশন হলো 25 কোটি এবং 1881 থেকে এই জনগণনা নিয়মিত হয়, মানে প্রতি 11 বছর অন্তর অন্তর সেই জনগণনা কন্টিনিউ হয়। এরপর স্বাধীন ভারতে 1951 সাল থেকে নিয়মিত স্বাধীনভাবে জনগণনা শুরু হয়। যদি কোশ্চেন আসে যে স্বাধীন ভারতে কোন সালে জনগণনা প্রথম হয়, 1951 সালে স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয়েছিল। এরপর শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে, শেষবারের মতন জনগণনা হয়েছে এবং সেই জনগণনা অনুসারে ভারতের মোট জনগণ হলো 121 কোটি। 2011 সালের রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে এগিয়ে থাকা রাজ্য হলো উত্তরপ্রদেশ, সেকেন্ড হলো মহারাষ্ট্র, তৃতীয় হলো বিহার এবং চতুর্থ হলো পশ্চিমবঙ্গ। যেহেতু তোমরা স্টেটের এক্সাম দিচ্ছ তাই জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে কত নম্বর স্থানে আছে? 2011 সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুরের জনসাক্ষরতার হার সবচেয়ে কম। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের জনসাক্ষরতার হার সবচেয়ে বেশি। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পশ্চিমবঙ্গে যখন তোমরা কোনো এক্সাম দিচ্ছ এই কোশ্চেনগুলো জেনে রাখা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভারতের সবচেয়ে জনসাক্ষরতার দিক থেকে এগিয়ে থাকা রাজ্য হলো কেরালা এবং সর্বনিম্ন এবং সবচেয়ে কম জনসাক্ষরতার রাজ্য হলো বিহার। এবং এই কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতের গড় সাক্ষরতার হার কত? ভারতের গড় সাক্ষরতার হার হলো 74.4%। এর পরের টপিক হলো লিঙ্গানুপাত, অর্থাৎ প্রতি 1000 জনের মধ্যে সেই জায়গায় কতজন মহিলা বাস করে, যেটাই হলো কোনো জায়গায় লিঙ্গানুপাত। ভারতের সবচেয়ে বেশি লিঙ্গানুপাত আছে কোন রাজ্যে বলতো? সেটা হলো আমাদের কেরালাতে, যেখানে প্রতি 1000 জনের মধ্যে 184 জন মহিলা বাস করে। সবচেয়ে কম লিঙ্গানুপাতের রাজ্য হলো হরিয়ানা, যেখানে প্রতি 1000 জনের মধ্যে 880 জন মহিলা বাস করে। এরপরে আসছে পরিবহন ব্যবস্থা। ভারতের প্রধান 4টি পরিবহন ব্যবস্থা হলো রেলপথ, সড়কপথ, নৌপথ এবং বিমানপথ। প্রথমে আসছে রেলপথে। 1853 সালে লর্ড ডালহৌসির আমলে মুম্বাই থেকে থানের মধ্যে প্রথম ভারতের রেল চলাচল শুরু হয় এবং 1854 সালে হাওড়া থেকে হুগলির মধ্যে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। ভারতের রেলপথ হলো বিশ্বের মধ্যে 4র্থতম বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকের জন্য এটুকুই। আজকের ভিডিওটা তোমরা লাইক করে নাও এবং যদি এইরকম টাইপের ভিডিও দেখতে চাও, WBSSC এবং SSC GDকে সামনে রেখে আমরা এরকম গুরুত্বপূর্ণ অনেক কোটি ভিডিও করব। যদি এরকম ভিডিও তুমি পছন্দ করে থাকো তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যদি তুমি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ফলো করে নাও। থ্যাংক ইউ সবাইকে।